কি ভয়েস দিলি রে ভাই? লাগাও ডুইট, ভিডিও ভাইরাল। একটা কমেন্ট করে যাবেন, 3বার শেয়ার করে। আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটা শুধুমাত্র আমার নেত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য আর আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের জন্য। আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে কিছু কথা বলতে চাই। জানি না আমার কথাগুলো উনি শুনবেন কিনা বা আমার এই ভিডিওটা ওনার কাছে যাবে কিনা, কিন্তু আমি আজকে আমার নেত্রীর উদ্দেশ্যে, আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। মাননীয় নেত্রী, আপনাকে আমি 2 হাত জোর করে অনুরোধ করি, আপনি কমসে কম এই বাঙালি জাতির কথা ভুলে যান। এই বাঙালি জাতির উন্নয়ন করতে গিয়ে বঙ্গবন্ধু জীবন দিছে। আপনি আপনার পরিবারের মা বোন আত্মীয় স্বজন সহ যা ছিল সবাইকে হারাইছেন এক রাতের মধ্যে। তারপরও আপনি এই দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করার জন্য নিজের জীবনকে বাজি রেখে আপনি এই দেশে আবার আসছিলেন, শুধুমাত্র এই বাঙালিদের ভাগ্য পরিবর্তন করার জন্য। আর এই বাঙালিরা আপনার উপরে একে একে 24 বার হামলা চালাইছে আপনাকে মেরে ফেলার জন্য। আপনি এই বাঙালিকে দেখাইছেন কিভাবে উন্নয়ন হতে হয়, কিভাবে একটা দেশকে উন্নয়নশীল দেশে নিয়ে যেতে হয়। এই বাঙালিকে আপনি দেখাইছেন। আপনি এই বাঙালিকে ভিক্ষার জাতি থেকে স্বয়ংসম্পূর্ণ একটা জাতিতে রূপান্তরিত করছেন। আপনি এই বাঙালি জাতিকে অশিক্ষিত থেকে শিক্ষিত জাতি বানাইছেন। আপনি এই বাঙালি জাতিকে যে উন্নয়ন করে দেখাইছেন, আমার মনে হয় না আগামী 50 বছরও কোন রাষ্ট্রপ্রধান করতে পারবে। তাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অনেক কিছু দিচ্ছেন এই দেশকে, এই দেশের বাঙালিদের, আর যা হারাইছেন তা আমি বলে বুঝাইতে পারবো না। সারা পৃথিবীর মানুষ জানে যে আপনি এই দেশের জন্য কি হারাইছেন। এই দেশ, এই বাঙালিরা আপনার কাছ থেকে কি কায়দা নিছে সেটা সারা দুনিয়ার মানুষ জানে। তাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে 2 হাত জুড়ে অনুরোধ করি, আপনি এই বাঙালিদের কথা একবারের জন্য চিন্তা করার দরকার নাই। আপনি যা দিছেন যথেষ্ট দিছেন। আপনি যা হারাইছেন তা আমরা আপনাকে দিতে পারবো না। তাই আপনার শেষ জীবন আপনি একটু এই বাঙালিদের কথা বলে নিজেকে টেনশন ফ্রি করে, চিন্তা মুক্ত করে যে কয়েকদিন পাইসে থাকেন, আল্লাহর কাছে ফরিয়াদ করি, কামনা করে আপনি সুস্থভাবে টেনশন মুক্ত হয়ে বেঁচে যান। এটাই আমাদের জন্য সান্ত্বনা। কারণ যে মির্জাপুররা এত উন্নয়ন করার পরও আপনি এদের জন্য এত কিছু হারাইলেন, তারপরও আপনার কথা ভুইলা যায়। সেই মির্জাপুরদের পিছনে দাঁড়ানো আবারও নিজের জীবনকে ঝুঁকিতে ফেলানোর সমান। তাই আমরা চাই না এই বাঙালিরা